যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারেই বলো ঈমান বলি, কিভাবে তারেই বলো ঈমান বলি, কিভাবে তারেই বলো ঈমান বলি। কি বলেন, ঠিক কিনা? যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায়, যে ঈমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়। কি বলেন, ঠিক কিনা? যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান বাস্তবে নাই, কথার ছলে ফাঁকা বলি, কিভাবে তারেই বলো ঈমান বলি, কিভাবে তারেই বলো ঈমান বলি, কিভাবে তারেই বলো ঈমান বলি। যে ঈমান ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে না। অনেকে দুনিয়ার স্বার্থে পরে নাস্তিকদের মঞ্চে উঠে যায়। আমি আশা করি সেই নাস্তিকদের কথাও আজকের প্রধান মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন তার কথার মধ্যে ফুটিয়ে তুলবেন ইনশাআল্লাহ। যে ঈমান ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ঈমান বাতিল মতের তোষণ করে ফায়দা লুটে কিনা? যে ঈমান ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ঈমান বাতিল মতের তোষণ করে ফায়দা লুটে, যে ঈমান মসজিদের ওই খায় দেয় আনন্দ করে না? আমাদের অনেক বন্ধুরা মনে কষ্ট পায়, ছোট ছোট সুন্নত পালন করে, রাসূল যে কত যুদ্ধ করেছেন, কত কষ্ট করেছেন, ইসলাম কায়েম করেছেন, সে কথা ভুলে যায়। আজকে আমরা দিকে থেকে মুসলমান মার খাচ্ছে কেন? প্রকৃত অর্থে ঈমান হারা হয়েছে এই কারণে আমরা আজকে দিকে থেকে মার খাচ্ছি। যে ঈমান মসজিদের ওই খায় দেয় আনন্দ করে, যে ঈমান দেখে না যে আরাকানে ভাইরা মরে। কি বলেন? যে ঈমান মসজিদের ওই খায় দেয় আনন্দ করে, যে ঈমান দেখে না যে ফিলিস্তিনে ভাইরা মরে, যে ঈমান ময়দানে নয়, যে ঈমান ময়দানে নয়, যে ঈমান ময়দানে নয়, মঞ্চে ফোটায় কথার কলি, কিভাবে তারেই বলো ঈমান বলি, কিভাবে তারেই বলো ঈমান বলি, কিভাবে তারেই বলো ঈমান বলি। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারেই বলো ঈমান বলি, কিভাবে তারেই বলো ঈমান বলি, কিভাবে তারেই বলো ঈমান বলি, কিভাবে তারেই বলো ঈমান বলি। সবার কাছে দোয়া চাই, কারণ আমার প্রধান মুফাসসির কোরআন বসে আছেন। আর কোনো গান হবে না ইনশাল্লাহ? না, আর হবে না।
যাক, প্রধান মুফাসসির অনুমতি দিয়েছে, আলহামদুলিল্লাহ। আপনাদের সঙ্গে আমাদের মশহুর ভাইয়ের গানে মুগ্ধ হয়ে আমাদের মুহতারাম প্রধান মুফাসসির 1000 টাকা পুরস্কৃত করেছে। এবং আমাদের দেলোয়ার হুজুর, যেটা আপনারা সকলেই চিনেন, উনি 100 টাকা পুরস্কার দিয়েছেন। এটা আমি মনে করি 1 কোটি টাকা। আলহামদুলিল্লাহ, আমি মনে করি এটা 1 কোটি টাকা। আর আমাদের টাকাগুলো আমাদের পকেটেই থাকুক, আর আমরা সুন্নাহ মিষ্টি খেলে, সুন্নাহ টুপি মাথায় দিলে, এই সুন্নাহগুলো আমরা ইনশাআল্লাহ যথাযথভাবে পালন করব। সুন্নাহ কাকে বলে সেই বিষয়ে আজকে আমাদের বড় ভাই শিল্পী মশিউর রহমান গান আপনাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ। আর আমরা হাদিয়ার সুন্নাহটা অবশ্যই পালন করব, দেখি ইনশাআল্লাহ কি হয়। বন্ধুরা, যে কথা আমার প্রিয় উপস্থাপক বলেছেন, সুন্নতের কথাই বলতে চাই গানে গানে। প্রকৃত সুন্নত কি? শুধু তাফসিরুল কোরআন মাহফিলে এসে কান দিয়ে এই পাশ দিয়ে শুনলাম আর এই পাশ দিয়ে বের করে যার যার মতো চললাম, তাহলে কি সুন্নত পালন হবে? বন্ধুরা, আমরা প্রকৃত অর্থে সুন্নতের মর্যাদা দিতে চাই। আল্লাহ রসুল যে কষ্ট করেছিলেন, আমি দোয়া করি সবাই রসুলের রওজায় হাজির হবেন, তাহলে বুঝবেন রসুলের কষ্টের দিনগুলো কিভাবে কেটেছে। বন্ধুরা, আল্লাহ সেখানে যাওয়ার সবার তৌফিক দান করুক, আমিন। সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? প্রকৃত সুন্নতের কথা বলছি। সুন্নত শুধু নয় মজলুম সহায়ক, সুন্নত ওহুদে জালিমের প্রতিরোধ, সুন্নত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আরো সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? এবার শুনুন সুন্নতের সঠিক ব্যাখ্যা। সুন্নত কোরআনের সমাজ বিনির্মাণে বইর সকল পথ মারিয়ে চলা। কি বলেন? যত বাধা বিঘ্নই আসুক না কেন, মুসলমানরা দিকে থেকে মার খাচ্ছে, তাই বলে আমরা ইসলাম থেকে পালিয়ে যাব? ইসলামের পক্ষে থাকতেই হবে, আর তা না হলে আমাদের জীবনটা ধ্বংসের হয়ে যাবে। বন্ধুরা, সুন্নত কোরআনের সমাজ বিনির্মাণে বইর সকল পথ মারিয়ে চলা। সুন্নত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা। সুন্নত শুধু নয় নমনীয় আলাপন, সুন্নত প্রয়োজনে হুঙ্কার গর্জন, সুন্নত
সুন্নত শুধু নয় মেষ চড়াতে যাওয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মুহাব্বতে তার খালিদ ওমর আলী, আল্লাহ রসুলকে যারা মোহাব্বত করেছিলেন তারা কি ছিলেন? হযরত ওমর, হযরত আলী, হযরত ওসমান কি ছিলেন না? তারা কিন্তু এমন ভাবে মোহাব্বত করেছিলেন যে রসুলের দুর্দিনে তারা কখনো তাকে পাশে রেখে চলে যান নাই। কি বলেন, ঠিক কিনা? মুহাব্বতে তার খালিদ ওমর আলী, আবু বকরের মতো পাশে থাকো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সবার কাছে দোয়া চাই আমার জন্য। আমার কণ্ঠ ভেঙে গিয়েছে আপনারা বুঝতেই পারছেন, তবু আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আমার একটা চ্যানেল আছে মশিউর রহমান অফিসিয়াল, যারা নতুন নতুন গান শুনতে চান, যাদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে, সেই অ্যান্ড্রয়েড মোবাইলে নক করলে শত শত হাজার হাজার গান পাবেন আপনারা ইনশাআল্লাহ। আমি অনেক গান সুর করেছি, প্রায় ৩,০০০-এর বেশি গানের সুর করেছি। আপনারা দোয়া করবেন আমার জন্য। সবার কাছে দোয়া চাই, সুস্থ সংস্কৃতি এগিয়ে যাক, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।